আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি এডি স্মার্ট গ্রাফিক্সের পক্ষ থেকে। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে কিভাবে সকল টুলসের ব্যবহার শিখব এবং জানব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনে ক্লিক করে দিবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো আজকে আপনাদেরকে শিখাবো, আজকে আমরা একটা ফাইল কাজ করার পরে আমরা কিভাবে এই ফাইলটাকে সেভ দিব এবং পিডিএফ ফাইল তৈরি করব, আর হচ্ছে আপনার জেপিজি ফাইল কীভাবে তৈরি করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তাই আমরা প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন দেব। ওপেন দেওয়ার পরে আমরা ফাইলে যাব। ফাইলে গিয়ে এটা হচ্ছে নিউ হচ্ছে, আমরা যদি নিউতে ক্লিক করি তাহলে আমাদের জন্য একটা নতুন পেজ চলে আসবে। তো এখানে আমরা কিছু করার দরকার নাই, ওকে দিবেন। ওকে দেওয়ার পরে আমি একটা ফাইল ওপেন করব, আপনাদেরকে কিভাবে জেপিজি এবং পিডিএফ সেভ করবেন। কাজ করার পরে এই সেভটা হচ্ছে আমাদের দরকার। অনেক সময় কাজ করার পরে অনেক কারেন্ট চলে যায়, সমস্যা হয়, আমরা সেভ দিতে পারি না। তো ফাইলে যাব, ফাইলে গিয়ে ওপেনে যাব। ওপেনে গিয়ে ধরেন আমার একটা ডিজাইন করা ছিল, তো যে কোনো একটা কিছু ধরেন আমি এই জিনিসটা ওপেন দিলাম। এই জিনিসটা হচ্ছে আমার কাজ। তো এটা আমি কাজ করার পরে এটা সেভ দিব। তো সেভ কীভাবে দিব? তো সেভ দিতে গেলে আপনার ধরেন আমি এটাকে নতুন পেজে নিলাম, এভাবে নিবে, আমার কাজ করা হয়। এটা হচ্ছে আমি অন্য পেজ ধরেন নতুন পেজ আনলাম, কারণ এটা একবার সেভ করা আছে এই জন্য। তা আমি এখানে দিলাম। তো এটাকে আমি নতুনভাবে সেভ করব। তো সেভ করার জন্য আপনি ফাইলে যাবেন। ফাইলে গিয়ে এই যে এখানে একটা সেভ অপশন লেখা আছে। আপনি যদি কিবোর্ডের শর্টকাটে যদি আপনি সেভ করতে চান তাহলে Ctrl+S দিলে ওই সেভ করার অপশনটা চলে আসবে। এই যে চলে আসে। তো আমি কোথায় সেভ করব? ডেস্কটপে। হ্যাঁ, আমি ডেস্কটপে ক্লিক করলাম। তো এখানে ধরেন আপনি লিখলেন আপনার ফাইলের নাম কি, ফ্লাওয়ার ডিজাইন দিছি। তো এরপরে আমি যদি তারিখ দিয়ে রাখি তাহলে আপনার সুবিধা আপনি খুঁজতে সুবিধা হবে। তো আমি এখানে সেভ দিয়ে দিলাম। তো আরেকটা অপশন হচ্ছে এখানে ধরেন একটা সেভ আছে, এটা একবার সেভ আছে, এটা আবার সেভ দিতে হবে নতুনভাবে। কোনো সমস্যা হচ্ছে নতুনভাবে সেভ দিতে হবে। তাহলে আবার ফাইলে যাবেন, কেন হচ্ছে লিখা আছে সেভ আস। আপনি যদি কিবোর্ডের শর্টকাটে আপনি সেভ করতে চান Shift+Ctrl+S এই দুটো দিলে আবার নতুনভাবে সেভ করবেন। কিন্তু আপনি যদি আবার সেভে যান, এই সেভ অপশন কিন্তু নাই হয়ে গেছে, কারণ এই জিনিসটা একবার সেভ আছে এই জন্য। তো আমরা সেভ আসে গেলে ধরেন আমরা এটাকে জেপিজি করবো, হয়তোবা ইপিএস করবো। এই যে এখানে অপশন দেওয়া আছে, এখানে ইপিএস হচ্ছে ইলাস্ট্রেটরের ফাইল, ঠিক আছে। এসবিজি এটা হচ্ছে জেপিজির মতো নেই, এটা যে কোনো কিছু শো করবে, সমস্যা নেই। আর পিডিএফ হচ্ছে আপনি পিডিএফ যে কোনো লোকদেরকে পাঠাইতে পারবেন, এটা এর স্ক্রিনে দেখা যাবে। আর এআই ইপিএস এই দুটো কিন্তু যে কাউকে যদি পাঠান এটা দেখা যাবে না, ওই সফটওয়্যারটা থাকতে হবে, তখন সে ওপেন করতে পারবে। আমরা পিডিএফ করে দেখাই আপনাদেরকে। পিডিএফে ক্লিক দিলাম, সেভ আস দিলাম, পিডিএফ। তো এখানে মিনিমাইজ করলাম। মিনিমাইজ করে এখানে আমি কোন জায়গায় সেভ করছি এটাকে হচ্ছে এই যে ফ্লাওয়ার ডিজাইন,
ও এটা হচ্ছে পেজের মধ্যে আসে না। এই যে আমি দেখাই আপনাদেরকে, এটা হচ্ছে পেজে রাখতে হবে আমার। আমি যদি পিডিএফ সেভ করি, এই জিনিসটাকে পেজে রাখতে হবে। সরি, এখন আসবে। ধরেন এখন আবার দিলাম, ওকে। তো এখন হচ্ছে কিন্তু পেজের মধ্যে আছে। এই যে আমি আপনাদেরকে দেখাই, এই যে পেজে চলে আসছে। এটা হচ্ছে পিডিএফ, যে কাউকে দেখতে পারবে। অনেক সময় অনেক সমস্যা হয়, অনেক